ডায়মন্ড মডেল নাকি তাসের ঘর? মুহূর্তের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাদের 5 তলা অফিস ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংসদ কার্যালয়, সেই সাংসদ কার্যালয় মাটিতে মিশিয়ে দিয়েছে বুলডোজার। অভিযোগ যে এই 5 তলা ভবন কোনো রকম প্রশাসনের কোনো বৈধ অনুমতি ছাড়াই গড়ে তোলা হয়েছিল। আর এই নিয়ে বারবার প্রশাসনের তরফ থেকে নোটিশ পাঠানো হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি, এবং সেই জন্যই একেবারে কড়া পথে হাঁটল প্রশাসন। কড়া পুলিশি ব্যবস্থা, পুলিশি যে নিরাপত্তা, তার ঘেরাটপেই এই অফিস ভাঙার কাজ চলল আজ। তৃণমূল জমানায় বহু চর্চিত বিষয় ছিল ডায়মন্ড হারবার মডেল। নিজের সংসদীয় এলাকার আমতলায় সেই মডেলের সদর দপ্তর বানিয়ে ফেলেছিলেন অভিষেক। রাজ্যে পালাবদলের পর বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেকের সেই স্বাদের অফিস ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। শনিবার বেলা 11টা আচমকাই বদলে যায় অভিষেকের অফিসের চারপাশটা। অফিস ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পৌঁছয় পর 3টি বুলডোজার। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অ্যাকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের যে সংসদ কার্যালয়, সেখানে বুলডোজার অ্যাকশন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি বুলডোজার নিয়ে এসে তার 5 তলা এই যে সংসদ কার্যালয়, সেটাকে সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার যে কাজ, সেটা চলছে। একেবারে বুলডোজার, তিনটে বুলডোজার নিয়ে আসা হয়েছে। অভিষেকের অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। অফিসের ভিতর থেকে বেশ কিছু ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। অফিস থেকে বের করা হয় বেশ কয়েকটি ট্রাঙ্ক। অফিসের ভিতর থেকে হদিশ মেলে ডিজিটাল লকারে। দমকল কর্মীরা সেখানে গিয়ে শাবল দিয়ে সেই লকার ভেঙে ফেলে। 5 তলা এই কার্যালয়ের ভেতরে অন্তত পক্ষে 10টারও বেশি ফ্ল্যাট রয়েছে, এবং তার মধ্যে বেশ কয়েকটিতে ডিজিটাল লক ছিল, সেগুলো দমকলের সাহায্য নিয়ে ভাঙা হয়। এবং এই ফ্ল্যাটের ভেতরে যে সমস্ত জিনিস রয়েছে, প্রচুর নথি এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলি ল্যাপটপ, সেগুলো সিজ করার প্রসিডিওর চলছে। মোট 16টা ট্রাঙ্ক আমরা দেখলাম যে নিয়ে আসা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। 3টে রুম ভাঙতে বলো, 3টে রুম ডিজিটাল লক করা, সবকটা ওই সবকটাই ডিজিটাল লক। ডিজিটাল লক সব ভাঙা হয়ে গেছে, সব ভাঙা হয়েছে। কি রয়েছে অফিস ঘর, যে যার পারপাসে যেগুলো ইউজ হতো সেই সমস্ত ঘর, কনফারেন্স রুম, এই সমস্ত। অভিযোগ, কোনো বৈধ প্ল্যান ছাড়াই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই অফিস নির্মাণ করেছিলেন অভিষেক। সূত্রের খবর, আমতলায় নির্মিত অভিষেকের সাংসদ কার্যালয়ের জমি লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা হয়েছিল। সেখানে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। অবৈধ নির্মাণ নিয়ে জেলা প্রশাসনের তরফে 7 দিনের ব্যবধানে পরপর 2টি নোটিশ দেওয়া হয়। 30শে জুন ও 7ই জুলাই নোটিশ পাঠিয়েছিল জেলা প্রশাসন। বারবার শুনানির জন্য তলব করা হলেও হাজিরা এড়িয়ে যান অভিষেক। সাড়া না পেয়ে শনিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে অভিষেকের পার্টি অফিস গুঁড়িয়ে ফেলে প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু দুবার নোটিশ দেওয়া হলো, তারা কোনো রকম সাড়া দেয়নি। তারপরেই আজকে বুলডোজার নিয়ে আসা হয়, এবং সেই বুলডোজার নিয়ে এসে প্রথমে শেড ভেঙে ফেলা হয়। বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রিত হতো অভিষেকের আমতলার এই পার্টি অফিস থেকেই, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অফিসের সামনে থাকা অভিষেকের ছবিতে হাতুড়ি দিয়ে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, মার ধর, আমাদের কি অত্যাচার করেছে এই সেই জায়গা। যেমন আমরা তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিম বাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে। কোন এমপিকে আপনি দেখেছেন যে কোথাও গেলে সেখানে জ্যামার বসিয়ে দেওয়া হয়, আপনি কল করতে করতে যাবেন, আপনার ফোন এখানে এসে ডিসকানেক্ট হয়ে যেত? মানে এত কিছু, ও যে কিসের ভয় ছিল না কি করতে চাইতো ওই জানে। তৃণমূল জমানায় এই অফিস ঘিরে দিনের পর দিন হয়রানির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার অভিষেকের সেই অফিসে বুলডোজার চলতেই প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন তারা। আমতলা থেকে পিয়ালি মিত্র ও অশোক মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।